যদি ইসলাম জানবো মনে করি, এখন আমরা প্রত্যেক ঘরে ঘরে সবার কাছে কাছে আমরা আছি না নাই, কথা বলেন ভাই? আমি এখান থেকে যদি চলেও যাই, তারপরে আপনার বাড়ি থেকে আমি যাব না। মানে আপনি যদি চান যে আপনার বিছানাতে আমি চলে যাব, কিছুই করতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা মোবাইল পেয়ে গেছেন, এই মোবাইলটাতে নামগুলো লিখলেই আপনি চাইলে ডক্টর জাকির নায়েককে আপনার বাড়িতে দাওয়াত দিয়ে আলোচনা করে শুনতে পারবেন। চাইলে বাংলাদেশের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার আলোচনা শুনতে পারবেন। শেখ মুজাফফর বিন মহসিন হাফেজাহুল্লাহ তার আলোচনা শুনতে পারবেন। ভাই পারবেন কি পারবেন না, কথা বলেন? মানে আমরা চলে গেলে আর একদমই চলে যাচ্ছি না। মানে আপনি যদি মনে করেন যে না আমি দিন ধর্ম জানবো, ইসলামকে জানবো, খুব সহজ। আর জানা যতটা সহজ, আমাদের সমাজে দেখা যাচ্ছে যে আমরা ইসলাম জানি না এমন মানুষ খুব কম আছি, বরং এমন মানুষ অনেক বেশি সংখ্যার দিক থেকে, যে আমরা জানি তবে আমরা মানতে চাই না। আছে না নাই, কথা বলেন? আমরা জানি তবে মানতে চাই না। তবে এমনটা হলে হবে না। জেনে যারা মানে না, এই চরিত্রের নাম হচ্ছে ইহুদি। কি কথা বললাম? ইহুদি। ওদের সিফাতই ছিল এটা, ওরা জানতো তওরাত, জাবুর, ইনজিল সব কিছু জানতো, শুনতো। আল্লাহ যে আইন দিত সে আইনটিকে মানতো না। সূরা বাকারা খুলবেন, সূরা আরাফ খুলবেন, ইহুদিদের অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের জন্য শনিবার যাবতীয় কাজ কর্ম করাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কোন বার, কথা বলেন? শনিবার। ইহুদিরা এতই চতুর, এতই বদ, এতই ধৃষ্টতা দেখিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানবে না, এর জন্য কৌশল। ওরা শনিবারে কোনো কাজ করতো না। মানে যেহেতু শনিবারে মাছ ধরাকে আল্লাহ নিষেধ করেছে, ওরা শনিবারে মাছ ধরতো না, জালটা ঠিকই ফেলে রাখতো। যখনই সূর্যটা ডুবে যেত সন্ধ্যার পর, মানে রবিবার পড়ে গেছে আরবি ক্যালেন্ডার অনুযায়ী, ইহুদিদের ক্যালেন্ডার অনুযায়ী, তারপরে জালটাকে ধরে তুলতে শুরু করতো। মানে শনিবার মাছ ধরতো না, জালটাকে ফেলে রাখতো। কথা কি আমার বুঝতে পারছেন? মানে তার জন্য জেনে বুঝেও মানবো না, জানা বোঝার পরেও অনেক রকম ব্যাখ্যা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে লঙ্ঘন করে অমান্য করা, এটা কোনো মুসলমানের সিফাত নয়। মুসলমানের সিফাত হচ্ছে এটা সামিয়ানা ওয়া আতায়না, যে আমরা শুনলাম আর যা শুনেছি হক পেয়েছি আমরা মেনে নিলাম। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? কে, কথা বলেন তো? ইনি ইসলামের প্রথম খলিফা, প্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা বসে আছেন, আর আল্লাহর নবী মেরাজ থেকে চলে আসার পরে আবু জাহেল তাদের সঙ্গ পাঙ্গল নিয়ে আবু বকরের কাছে এসেছে। বলছে, আবু বকর, তুমি যাকে মুহাম্মদকে এত তুমি ভালোবাসো, দীর্ঘদিন যাবৎ ধরে তোমাদেরকে বলে আসছি যে মুহাম্মদ এ কোনো নবী নয়, বরং একজন ভণ্ড, প্রতারণা করার চেষ্টা করছে। কেন? আবু বকর যখন জিজ্ঞাসা করেছে, তখন আবু জাহেল তার সঙ্গপাঙ্গরা বলছে যে মুহাম্মদ দাবি করছে ও নাকি গত রাত্রিতে আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিল, একদম সে 7 আসমান ভেদ করে মেরাজে গিয়েছে, আবার চলে এসেছে। তো তোমার নবী মুহাম্মদ একজন পাগল হয়ে গেছে, এই দাবি করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এই কথা কে বলেছে? বলছে, স্বয়ং মুহাম্মদ নিজে বলেছে। আবু বকর বলছেন যে আল্লাহর নবী যদি এই কথা বলে, আমি সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর এই কথার উপরে আমি ঈমান আনলাম। কি আনলাম, কথা বলেন? তার মানে বোঝা যাচ্ছে যে ইসলাম, মুসলিম, এই দুটো শব্দের অর্থ আমরা যতক্ষণ না বুঝতে পারছি, ধর্মটাকে পালন করে আমরা নিষ্ঠতা অনুভব করতে পারবো না। মানুষ এখন ধর্ম থেকে অনেকে বিমুখ হওয়ার চেষ্টা করে, মানুষ ধর্মটাকে মানতে চায় না। আছে না নাই, কথা বলেন? আপনি সব দিক থেকে আছেন, একজন অমুসলিম হিন্দু আছে, তার সঙ্গে আপনি আদান প্রদান করছেন, লেনদেন করছেন, বন্ধুত্ব সম্পর্ক আছে, সমস্ত কিছু, তারপরে যাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, সব। কিন্তু যদি বলা হয় ভাইজান আপনি তাকে ইসলামের দাওয়াতটা দিয়ে দেন, আপনি তখন আর দিতে রাজি নয়। আপনি তখন বলছেন, দেখেন যত মত তত পথ, এত ধর্ম নিয়ে বিতর্ক করার লাভ নেই। বা আছে না নাই, কথা বলেন? মানে তার সঙ্গে দুনিয়ার সমস্ত কাজ করছেন,
কিন্তু যখনই ধর্মের বিষয়টা আসে তখন আপনি ওখানে আর যেতে চান না, মানে ওই জায়গাটা আপনাকে প্রত্যাখ্যান করার চেষ্টা করছেন, মানে পরোক্ষভাবে ইসলামটাকে আপনি জানার পরেও আপনি মানুষের কাছে পৌঁছাচ্ছেন না। আজকে যে বিষয়ে আলোচনা করব, আলোচ্য বিষয় আমলে সলে। কি বললাম? আমলে সলে মানে জানেন কি? নেক আমল, সৎ আমল, ভালো আমল, উত্তম আমল। কি বললাম? নেক আমল, ভালো আমল, উত্তম আমল, সৎ আমল। তার পূর্বে আপনাদের কাছে প্রশ্ন, ভাই বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। পবিত্র কোরআন সূরা জারিয়াত নম্বর 51 আয়াত নম্বর 56 তাআলা বলছেন, ওয়ামা খলাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিআবুদুন। ওয়ামা, অবশ্যই না, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করতাম না। আল্লাহ বলছেন যে মানুষকে আমি সৃষ্টি করতাম না, জিন জাতিকে সৃষ্টি করতাম না। তবে কেন করেছি? ইল্লা লিআবুদুন, শুধুমাত্র এই মানুষ আর জিন আমার ইবাদত করবে, এই জন্য আমি মানুষ জাতিকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি। মানে সৃষ্টি জগৎ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদত করব। আমরা অনেকেই জানি, তো ইবাদত করলেই যেমন তেমন ইবাদত করা যাবে? কথা বলেন। আল্লাহ ইবাদত অর্থ এটা নয়। ইবাদত মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমি উলুহিয়াতকে স্বীকার করে নিব, আল্লাহর রুবুবিয়াতকে স্বীকার করে নিব, আল্লাহর আসমা ও সিফাতকে আমি স্বীকার করে নিব, আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য কাজ করব, এটাকে বলা হয় ইবাদত। এখন আল্লাহর ইবাদত অর্থ হচ্ছে এটা যে আমি যে কোনো আল্লাহর জন্য করতে পারি। ইসলাম এটাতে বিশ্বাস করে না। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, এখন আল্লাহর ইবাদত করতে যে 4 রাকাত পড়ে দিই নিজের ইচ্ছে মতো, ভাই 4 রাকাতের ইবাদত কি ইবাদত নয়? কথা বলেন। জি, কথা বলেন। 4 রাকাত যদি কেউ নামাজ পড়ে মাগরিবের, এটা ইবাদত হবে কি হবে না? এটা ইবাদত। যদিও আল্লাহর জন্য 1 রাকাত বেশি পড়ছি, ইবাদত বলে গণ্য হবে, কিন্তু এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের কোয়ালিটি বলে দিয়েছেন। পবিত্র কোরআন খুলবেন, সূরা মুলক নম্বর 67 আয়াত নম্বর 2 আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতাল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি, আমি পরীক্ষা করতে চাই এদের মধ্যে কে আমলের দিক থেকে উত্তম। আহসানু আমালা, আমি পরীক্ষা আমলের করতে চাচ্ছি না, আমি পরীক্ষা ইবাদতে নিতে চাচ্ছি না। আমি এ পরীক্ষা করার জন্য মানুষকে সৃষ্টি করি নাই যে কোন মানুষ কত বেশি ইবাদত করে, আমি এর জন্য সৃষ্টি করি নাই যে মানুষ কত বেশি ইবাদত করছে, এর জন্য নয়। আল্লাহ হচ্ছে ইবাদত আহসানু আমালা। কি ইবাদত? কথা বলেন। আল্লাহ আমলের সঙ্গে শব্দ ব্যবহার করেছে, এটা আহসান। কি শব্দ? জোরে বলেন। কি শব্দ? আহসান, মানে সর্বোত্তম, উত্তম ইবাদত। কি ইবাদত? তার মানে বোঝা গেল ইবাদত করলেই যে আল্লাহর আপনি সন্তুষ্টি অর্জন করতে পারবেন এমনটা নয়। ইবাদত বেশি বেশি করলেই যে আল্লাহকে খুশি করতে পারবেন এটা নয়। ইবাদত আপনি সারা রাত থেকে ভোর পর্যন্ত করলেই আল্লাহ যে খুশি হবে এমনটা নয়। ইবাদত মানেই ইবাদত করলেই আল্লাহ কবুল করবে এমনটা নয়, বরং আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চাচ্ছেন শুধু ইবাদতের নয়, আল্লাহ পরীক্ষা করতে চাচ্ছেন আহসানু আমালা, উত্তম ইবাদত কে করে, উত্তম আমল কে করে, এটারই পরীক্ষা। ইবাদতের শুধুমাত্র পরীক্ষা নয়। যখনই আমরা বলি মানুষকে যে আল্লাহ ইবাদতের জন্য আমাদেরকে তৈরি করেছেন, এই জন্য এক শ্রেণীর মানুষ দেখবেন ইবাদত এত পরিমাণে করে যে ইবাদত করতে করতে ফানাফিল্লা হয়ে যায়, কোনটা শিরক কোনটা বিদআত এদিকে দৃষ্টি দেয় না। আছে না নাই? কথা বলেন। জি, কিছুদিন পরে দেখবেন আসবে শবে বরাত। আমাদের সমাজের শবে বরাতে মসজিদ থেকে অ্যানাউন্স করে দেবে, হুজুরে শুনুন, আজকে মাগরিবের পরে আপনারা গোসল করে মসজিদে আসবেন, মসজিদে এসে 100 রাকাত নামাজ পড়বেন। যে ব্যক্তি 100 রাকাত নামাজ পড়বে তার পেছনে যত গুনাহ আছে আল্লাহ সব ক্ষমা করে দেবে। ভাই আছে না নাই? জি, 100 রাকাত নামাজের ফজিলত বলে কি বলে না? আপনাদের এলাকায় নেই, আমাদের এদিকে না থাকলেও আশেপাশে গ্রামে আছে তো, এবং এটা ব্যাপক হারে গোটা ভারতবর্ষে গোটা বিশ্বব্যাপী শবে বরাতের রাত্রিতে 100 রাকাত নামাজ পড়ে
গোসল করার ফজিলত বলছে, হুজুর বলছে আল্লাহ নবী বলেছেন, এক টান এক চলছে। কি বলেছেন? এরপরে উল্টো পাল্টা বলতে শুরু করে দিয়েছে যে কোনো ব্যক্তি যদি শবে রাত্রিবেলাতে গোসল করে, গামছা দিয়ে পানি মুছতে না মুছতেই তার যাবতীয় গুনাহ আল্লাহ সব ক্ষমা করে দেন। ভাই এমন ফজিলত বলে কি বলে না? হয়তো গোটাটাই মিথ্যা কথা। মনে রাখবেন শবে রাত্রিতে 100 রাকাত নামাজ পড়ার কথা কোরআন বা হাদিস সেই সূত্রে একটা প্রমাণিত নয়। তাই মানুষ যদি এই ইবাদতটা করে, এই ইবাদত করলে আল্লাহ যে খুশি হবে এমনটা নয়। অনেকে মানুষ মনে করে ভাইজান আমরা ইবাদত করব, আমল করব, তো ক্ষতি কি আছে না নাই? যে নামাজ পড়বো, নামাজ পড়া তো ভালো কাজ। আর এই কথাটা ভালোভাবে কানের মধ্যে ঢুকে রাখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ইবাদত করার জন্য সৃষ্টি করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত আর একটা আয়াত দিয়ে তাফসীর হয়ে যায়। সূরা ফুরকান আয়াত নম্বর 34 আল্লাহ বলে দিয়েছে। সূরা জারিয়াত আল্লাহ বলছেন যে মানুষের জিন জাতিকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য, কিন্তু ইবাদতের কোয়ালিটি কি হবে? আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছে কি বলে নাই? বলে দিয়েছে আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করতে চান উত্তম আমল। উত্তম আমল কি? আসেন আপনাকে কয়েকটা জিনিস দেখাই, আপনি তাহলে বুঝতে পারবেন যে উত্তম আমল কোনটা। সুনানে সহিহ মুসলিম হাদিস নাম্বার 1800, কত বললাম? হাদিস নাম্বার কত? 1800। সহজ রেফারেন্স, মুখস্থ রাখেন। অনেকে এসে আমাদেরকে প্রশ্ন করে যে রুহুল আমিন ভাই আমি সালাত আদায় করি, নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়তে পড়তে মনটা আমাদের এদিক ওদিক চলে যায়, নামাজে আমাদের মন বসে না। আমি নামাজ পড়ছি, হঠাৎ আমি একজন দোকানদার, আমার কাস্টমার কে এসেছে সেটাও দেখতে পাচ্ছি, মানে নামাজেও দোকানদারি করছে, আছে না নাই? একজন যে শিক্ষক, সে নামাজ পড়তে পারতে ও চিন্তা করছে যে ওইটা কিভাবে পড়াবো, এটা কিভাবে পড়াবো। যে ছাত্র, সে নামাজ পড়তে পড়তে ওই ইতিহাস জীবন বিজ্ঞানও পড়ছে, মানে মুখস্থ করছে নামাজের মধ্যে, বা আছে না নাই? কথা বলেন। আছে। তো অনেকের এই সমস্যা আছে। এর মূল কারণ হচ্ছে এটা যে আমরা নামাজে কি পড়ি এটা আমরা নিজেরাই জানি না। কি বললাম? কথা বলেন। নামাজে আমরা কি পড়ছি এটা নিজেরাই জানি না। এই অজু আমরা কেন করি এটা আমরা নিজেরাই জানি না। আজকে আপনাকে একটা হাদিস বলছি, এই হাদিসটার ফজিলত মনে রাখবেন। ইবাদতে একটা আলাদা শান্তি প্রশান্তি আপনার অন্তরে কাজ করবে। সেই মুসলিম হাদিস নাম্বার 1800, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, কোনো ব্যক্তি যদি অজু করার জন্য একটা পাত্রের মধ্যে থেকে পানিটাকে তোলে, তারপরে হাতের এই কবজিতে তার রুজগু পর্যন্ত ধৌত করে, এই কবজি পর্যন্ত কেউ যদি ধৌত করে, অর্থাৎ জেরা পর্যন্ত যখন ধৌত করছে অজু করার সময়তে, তখন হাত দিয়ে যত পাপ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ সাগীরা ছোট ছোট পাপকে আল্লাহ অজুর পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেন। কথা বুঝাতে পারিনি? এই হাদিসটা আপনার জন্য যে কত উপকারী হাদিস, যে আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি অজু করার সময়তে খুব সুন্দরভাবে অজু করে, আর যখন আপনি প্রতিদিন অজু করছেন শুধু অন্তর থেকে নিয়াত করবেন যে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি অজু করার সময়তে সুন্দর নিয়াত নিয়ে অজু করছে, আর এই জেরা পর্যন্ত আমরা ধৌত করি কি করি না? কথা বলেন। এত ধৌত করতে হয় কি হয় না? হয়। যখন ধৌত করছেন তখন মনে রাখবেন আল্লাহর নবী তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি এইটা পানি দিয়ে ধৌত করছে, এই হাত দ্বারা মানুষ যত অন্যায় অপরাধ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত অন্যায়, সমস্ত অপরাধ, সমস্ত গুনাহকে, যেগুলো গুনাহ সাগীরা ছোট ছোট পাপ, এই পাপগুলো আল্লাহ অজুর পানি দিয়ে একদম আপনার শরীর থেকে ধুয়ে পরিষ্কার করে দেয়। আমরা হাত দিয়ে পাপ করি কি করি না? হাত দিয়ে পৃথিবীর কোন পাপ করা যায় না? পৃথিবীর যত পাপ হাতের মাধ্যমে মানুষ করতে পারে। ঘুষ কি দিয়ে নেয়? মানুষ হাত দিয়ে নেয়। সুদ কি দিয়ে নেয়? মানুষ হাত দিয়ে নেয়। কার সঙ্গে প্রতারণা করছে কি দিয়ে? হাত দিয়ে। জোর জুলুম করছে কি দিয়ে? হাত দিয়ে। মানে মানুষ এমন কোনো পাপ নেই যে মানুষের হাতকে ব্যবহার করে না। মানুষ জেনা ব্যভিচারের মতো পাপ করছে। অনেক যুবক যুবতীরা আছে যারা, যেসব যুবকরা আছে নিজেদের হাতকে স্ত্রী বানিয়ে নিয়েছে, এমন যুবক নাই? কথা বুঝতে পারলেন না? হাতকে যারা স্ত্রী বানিয়ে নিয়েছে যেসব যুবক, আমি কি করব? আমাকে কি বলছেন? কমিটিকে বলেন।
সম্মানিত শুধু আপনাকে আমি যে কথা বলছি যে মানুষ হাত দিয়ে এমন কোনো কাজ নেই যে করে না। পৃথিবীর যত পাপ আছে এই হাতের মধ্য দিয়েই করা যায়। আর মানুষকে পাপ করানোর জন্য, মানুষকে গুনাহ করানোর জন্য আজ থেকে 10 বছর আগে গুনাহ করা যত কঠিন ছিল, বর্তমান যুগে টেকনোলজি আসার পরে গুনাহ করা সবচেয়ে বেশি সহজ। 10 থেকে 20 বছর আগে ইসলাম জানা যতটা কঠিন ছিল, এখন ইসলাম জানা যতটা সহজ। 10 থেকে 20 বছর আগে গুনাহ করা যত কঠিন ছিল, এখন 10 থেকে 20 বছর পরে এসে এখন গুনাহ করা তত সহজ হয়ে গেছে কি যায় নাই? মানুষ 20 বছর আগে এত কোরআন হাদিস মানুষের কাছে পৌঁছিয়েছিল না। একটা এলাকায় জলসা হলে ওই কয়টা মানুষই শুনতো, খুব বেশি ধার্মিক মানুষ পাওয়া যেত না। যারা ধর্ম পালন করতো সবগুলো 50-এর ওপরে, মানে সবগুলো বুড়া বয়সের। আজকে মসজিদের যুবক তরুণদের একটা ঢল উঠেছে কি উঠে নাই? উঠেছে। 20 বছর আগে মানুষ এত ধর্ম পালন করতো না, ধর্ম সম্পর্কে এত চর্চা করতো না। 20 বছর আগে মানুষ ধর্মকে জানবে, এই জানার ওই রাস্তা খুব কঠিন ছিল। কিন্তু 20 বছর আগে মানুষ গুনাহ বা পাপ করাটাও খুব কঠিন ছিল। কিন্তু এখন 2020 সালে এসে যুগ যত উন্নত হচ্ছে, ইসলাম জানার রাস্তা যেমন সহজ, গুনাহ করার রাস্তা সহজ হচ্ছে কি হচ্ছে না? জি, আপনার এই হাতে যদি একটা মোবাইল থাকে, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে মোবাইলের দ্বারা হয় না, বা আছে না নাই? পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে মোবাইল দ্বারা করা সম্ভব নয়। মিশকাত খুলবেন, হাদিস নাম্বার 72, আল্লাহ নবী বলছেন সাহাবাদেরকে লক্ষ্য করে, আমার সাহাবীরা, দুনিয়াতে যত আদম সন্তান আছে তাদের প্রত্যেকের কাছে একটা জিন শয়তান থাকে। কি থাকে কথা বলেন? একটা শয়তান থাকে, সে মানুষকে ওয়াসওয়াসা দেয়। মানে আপনি এখন টিভি দেখবেন না, ব্রাজিল আর্জেন্টিনা দেখবেন না। আপনি শুনেছেন হুজুররা বলেছে এটা দেখা হারাম, দেখা যাবে না, আপনি দেখতে চান না। তারপর আপনার মন জানি বলছে একটু দেখেই না, আজ তো শেষ, একটু দেখেই নি। মানে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, বা হয় কি হয় না কথা বলেন? আপনাকে বন্ধু বলছে যে চল অমুক জায়গায় যাই। আজকে এখন ডিসেম্বর মাস চলছে, আমরা পিকনিক করব। 25 ডিসেম্বর চলে গেল, বড়দিন চলে গেল, আমরা আজকে সেলিব্রেট করব। 1 জানুয়ারি আসছে, আমরা এটাকে সেলিব্রেশন করব। অনেক বন্ধুরা অনেক বন্ধুদেরকে ডাকছে। আর আপনি আগে আলোচনা শুনে নিয়েছেন যে এগুলো করা যাবে না, এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার, এই কালচার মুসলমানরা গ্রহণ করতে পারে না। আল্লাহ নবী বলে দিয়েছেন, মান তাশাব্বা বিকওমি ফাহুয়া মিনহু। কোনো ব্যক্তি যদি কোনো জাতির আনুগত্য করে, কিয়ামত তা ওই জাতির সঙ্গেই হবে, সে আল্লাহ নবীর উম্মত হিসেবে উঠতে পারবে না। আপনি হাদিস জানার পরে আপনি এই গোনাগুলো, এই পিকনিকগুলো আপনার 1 জানুয়ারি আপনার উৎসব করতে চাচ্ছেন না, কিন্তু বন্ধু এসে বারবার বলছে, তার মনে বলছে গেলেই বা কি হবে, আজ তো 25 ডিসেম্বর না, আজকে 23 জানুয়ারি, আজ করলে কোনো সমস্যা নেই। এই যে ভেতর থেকে একজন কথা বলছে আপনার সঙ্গে, এটার নাম হচ্ছে ইবলিশ। কি বললাম? ইবলিশ মানুষের মধ্যে থাকে, মানুষের মধ্যেই ইবলিশ কথা বলে, এবং আপনি নিজে বুঝতে পারবেন শয়তান আপনার সঙ্গে কথা বলছে। দেখবেন আপনি জানছেন এই কাজটা করা অন্যায়, কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনি আমাকে দূরে আসছেন। আবার আপনাকে কে যেন বলছে, ভিতর ভিতর বলছে যে কর, কোনো সমস্যা নেই, কর না, কি হবে, একটু কর, কোনো সমস্যা নেই, দেখ, কোনো সমস্যা নেই, দেখ। বা আছে না নয় কথা বলেন? আপনার সঙ্গে কেউ একজন কথা বলে না, মাঝে মধ্যে কথা বলে, ওটা জেনে নেবেন আপনাকে ইবলিশ ওয়াসওয়াসা দিচ্ছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা করে ইবলিশ থাকে। সাহাবারা অবাক হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে কি ইবলিশ থাকে, শয়তান থাকে? আল্লাহ নবী বলছে, জি হ্যাঁ, আমার সঙ্গে একটা ইবলিশ শয়তান সব সময় থাকে। তবে এই ইবলিশকে আমি ইসলামের দাওয়াত দিয়ে 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 তাকে মুসলিম মুমিন বানিয়ে দিয়েছি। মানে আল্লাহ নবীর কাছে যে শয়তানটা থাকতো, তাকে ইসলামের দাওয়াত দিয়ে 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 ওকে মুসলিম বানিয়ে নিয়েছে। মানে এই শয়তান সে আল্লাহ নবীকে খারাপ কোনো আদেশ আর করে না, যেটা করে সেটা ভালোই করে। আল্লাহ নবী এই কথা বলছে। আর আমি আপনাকে আর একটা কথা যুক্ত করে বলি, ভাইজান শুনুন, আমাদের এলাকাতে নয়, প্রত্যেকটা মানুষের সঙ্গে বর্তমান একটা শয়তানের বাচ্চা আমরা বুক পকেটে রেখে দিই, তার নাম মোবাইল। কি বললাম কথা বলেন? শয়তান একটা একদম লেটেস্ট ডিজিটাল শয়তান, একদম ডিজিটাল শয়তান এই মোবাইল। কারণ শয়তানের কাজ মানুষকে পাপ কাজ করা, সহযোগিতা করা।
পাপ কাজ করতে আপনার মন চায় না, কিন্তু জোর করে করাচ্ছে, ভেতর শয়তান কথা বলে। এই শয়তান সহযোগিতা করায় পাপ কাজ করার জন্য। ভাই মোবাইল আপনাকে পাপ কাজ করতে সহযোগিতা করে কি করে না, কথা বলেন? জি। আপনি যদি মনে করেন জেনা করব, মোবাইলের দ্বারা জেনা হয় কি হয় না? কত যুবক বসে আছে, মেয়েটাকে চেনে না, মেয়েটার বাড়ি বাংলাদেশ, মেয়েটাকে চেনে না ওর বাড়ি বেঙ্গালোর, মেয়েটাকে চেনে না ওর বাড়ি দেখাচ্ছে আমাদের পশ্চিমবাংলার বাইরে, ত্রিপুরা, বীরভূম, আমাদের এই সাইডে, কিন্তু ওকে কোনো দেখে নাই। ফেসবুকে জাস্ট কয়েকদিন কথা হয়েছে, ওর সঙ্গে জিএফ আর বিএফ হয়ে গেছে। আচ্ছা না না, কথা বলেন? জি। প্রথম দিন 2-4 দিন মেসেজে কথা বলেছে, তারপরে অডিও কল করছে, এরপর ভিডিও কল করছে, এরপর শরীরকে শরীর সব কিছু দুজনকে দেখাচ্ছে। ভাই এমন আছে না নাই? জি। মানে বোঝা যাচ্ছে মোবাইলের মাধ্যমে জেনা করা এটা সহজ হয়েছে না কঠিন হয়েছে? আজ থেকে 20 বছর আগে মানুষ এই জেনা থেকে অন্তত দূরে ছিল। মানুষের ভিডিওর মাধ্যমে যে জেনা করা হচ্ছে, যখন তখন যাত্রার সঙ্গে কথা বলা, যখন তখন যাত্রার সঙ্গে ভিডিও কল করা, যখন তখন যার সঙ্গে যদি চাই একে অপরের শরীরকে উলঙ্গ অবস্থায় দেখিয়ে দেওয়া। ভাই মোবাইল আসার পরে বেশি হয়েছে না কম হয়েছে, কথা বলেন? এবং এগুলো এত পরিমাণে হয়েছে আপনি চিন্তা করতে পারবেন না। ফেসবুকের রাত 12টার পরে খুললেই দেখবেন আপনাকে স্পন্সর করে অনেকগুলো পেজ, যে লেখা আছে সেক্স ওয়ার্কার, আছে না নাই? জি। অনেক 4 বয়সের লোকরা বুঝতে পারবেন না, কারণ আপনি বুঝেন না ফেসবুকটা কি জিনিস, আর বুঝলে আপনি অত বুঝেন না। ওই জন্য আপনার কাছে এই আলোচনাগুলো কঠিন মনে হবে। কিন্তু তরুণ সমাজ, যুব সমাজ তারা এই থাবাতে একদম আক্রান্ত হয়ে গেছে। দেখবেন এখন লিগ্যাল হয়ে গেছে সেক্স ওয়ার্কার, মানে ফেসবুকের মাধ্যমে আপনি চাইলে এখন মোবাইল সেক্স করতে পারেন, ভিডিও সেক্স করতে পারেন, অডিও সেক্স করতে পারেন। ভাই এগুলো সহজ হয়েছে কি হয় নাই? জি। তাছাড়া আপনি যদি বুঝতে না পারেন, আপনার বোঝার জন্য সুবিধা করে দিই। মানে ফেসবুক চালাচ্ছেন, ওইখানে অনেকগুলো পেজ থাকবে, ওখানে মেয়েদের নাম্বার দেওয়া থাকবে বা মেয়েদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে। ওদের শর্ত থাকে যে আমার মোবাইলে তুমি 500 টাকা মেরে দাও, তোমার সঙ্গে 15 মিনিট আমি ভিডিও কল করব, ভিডিও কল করে আমার গোটা শরীর দেখাবো। মানে মেয়েটা ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে ওই যুবকের সঙ্গে ভিডিওতে দেখবে, যা করতে বলে মেয়েটাকে সে ভিডিও দেখাবে, ওটাই করবে। এটাকে বলা হচ্ছে সেক্স ওয়ার্কার। কথা কি বুঝতে পারছেন এবার? তো এখন বলেন, আপনাকে এই কথা বলার উদ্দেশ্য এটাই যে মোবাইল যে আপনাকে গুনাহ করতে সহজ করে দিয়েছে, যে পাপগুলো 20 বছর আগে মানুষ করতে পারতো না, এত সহজ ছিল না, এখন এটা সহজ হয়েছে কি হয় নাই? তার জন্য বলেছে মোবাইলটাকে আগে মুসলিম বানাতে হবে। অনেক দিন ধরে বলছি যে আপনার মোবাইলটাকে আগে মুসলিম বানাতে হবে। আপনি মোবাইল দিয়ে সুদ খান, যত রকমের ইন্টারনেট ব্যাংকিং ব্যালেন্সগুলো আছে মোবাইলের দ্বারা এখন আপনি নিজে করতে পারছেন কি পারছেন না? মোবাইল দ্বারা করছেন। মোবাইল দ্বারা ঘুষ খাওয়া সহজ হয়েছে কি হয় নাই? মানুষ আগে বড় অ্যাটাচিতে করে টাকা নিয়ে যেত, সিনেমাতে দেখাতো না, যাকে ঘুষ দেবে একটা বড় ব্যাগ করে নিয়ে, একটা যে বাক্স নিয়ে তারপর তাকে ঘুষ দিচ্ছে। এখন আর দরকার নেই। এলাকাতে আপনি গিয়েছেন, আপনি জাস্ট প্রাইমারি চাকরি পাবেন, কিন্তু আপনাকে হচ্ছে 10 লাখ টাকা লাগবে, নচেত হবে না। তো আপনি ঘুষ দেবেন কিভাবে? টাকা পয়সা লাগে না, শুধু আপনাকে ওই ব্যক্তি বলে দেবে, একবারে এমএলএ সাহেব বলে দেবে, আচ্ছা আমার নাম্বার আছে না, লাস্টে 310-এ মেরে দিস। আপনি ওই ঘরের মধ্যে বসে টুকটুক করে আপনি লিখে আপনি মেরে দিলেন, টুং টাং, দেখেন স্যার দেখেন হয়েছে, হ্যাঁ চলে এসছে। ভাই ঘুষ খাওয়া সহজ হয়েছে কি হয়নি? কথা বলেন। ঘুষ খাওয়াটা সহজ হয়ে গেছে। মোবাইলের মাধ্যমে এমন কোনো পাপ নেই যেটা এখন আমাদের সমাজের মধ্যে হয় না। জেনার মতো পাপ যেটা একে অপরকে কাছাকাছি না হলে করা যায় না, কিন্তু মোবাইলের মাধ্যমে এখন জেনার মতো মহাপাপ, এই কাজটা আমাদের মোবাইলের মাধ্যমে হচ্ছে কি হচ্ছে না? জি। তার মানে বুঝতে হবে আপনাকে, আপনার ঈমানকে ধরে রাখার জন্য মোবাইলটা আপনার জন্য ফিতনা, এই মোবাইলটা আপনার জন্য গুনাহের রাস্তা। তার জন্য ওই হাদিস পাঠ করে বলেছি যে প্রত্যেকটা মানুষের কাছে একটা করে কি থাকে, কি বলেন, শয়তান থাকে। জেনে এই মোবাইলটা আপনার জন্য শয়তানের কাজ করে দিচ্ছে। তাই এই শয়তানকে আল্লাহ নবী যখন বলছেন, তাকে দাওয়াত দিয়ে দিয়ে আমি মুসলিম মুমিন বানিয়ে নিয়েছি। এই মোবাইলটাকে মুসলিম বানাতে হবে। মোবাইলটাকে মুসলিম বানাতে যদি না পারেন, আপনার ঈমান কোন দিক দিয়ে চলে যাবে নিজে বুঝতে পারবেন না। এখন বলতে রুল আমিন ভাই, মোবাইলটাকে আবার মুসলিম বানানো যায় নাকি? জি। আমার এই মোবাইলটা দেখছেন, এটা মুসলিম মোবাইল। কি মোবাইল? কথা বলেন, কি মোবাইল? এটা মুসলিম মোবাইল। কিভাবে? আমার মোবাইলটা প্রথমে খুলবেন, খোলার পরে দেখবেন একটা পবিত্র কোরআনের অ্যাপস আছে। আমি যখন ইচ্ছে কোরআনটাকে খুলে পড়তে পারি।
যখন ইচ্ছা পবিত্র কোরআন আমি অডিও একটা রেখে দিয়েছি অ্যাপ্লিকেশন, আমি রাত্রিবেলাতে যখন ঘুমাই সেই সব কোরআন মাজিদ সূরা বাকারা আমি শেষ 3টে আয়াত চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। কথা কি বুঝতে পারছেন? পবিত্র কোরআন তিলাওয়াত হতে শুরু করছে। আমার এই মোবাইলের মধ্যেই 5 ওয়াক্ত নামাজের টাইম সেট করা হয়েছে। ফজরের সময় আজান হচ্ছে গোটাটা, জোরের সময় গোটা আজান হয়ে মনে করে দিচ্ছে। যত আমি ব্যস্ত থাকি না কেন মোবাইলটা পকেটে আছে। জোহরের ওয়াক্ত আল্লাহু আকবার, আল্লাহ, মোবাইল জানাচ্ছে কি জানাচ্ছে না? কথা বলেন। রাস্তা দিয়ে আপনি চলছেন, এলাকাতে কোনো মসজিদ নাই, কিভাবে ওয়াক্ত আসছে জানেন না, কিন্তু আমাকে সবসময় সর্বদা নামাজের কথা মনে করে দেয় কে? কথা বলেন। আমার এই মোবাইল, আমার মোবাইলের মাধ্যমে কি পড়ছি? কোরআন মাজিদ পড়তে পারি। যারা কোরআন মাজিদ পড়তে পারেন না কিন্তু কোরআনের নেকি নিতে চান, এখন অডিও আছে না নাই? অডিও আছে, আপনি অডিও শুনতে পারেন। আমার মোবাইলে একটা মাকতাবায়ে শামিলা আছে, প্রায় 17,000 শুধু হাদিসের গ্রন্থ, তাফসীরের গ্রন্থ আছে। একটা হাদিস যদি আপনি বলে দেন, আমি সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে নয়, সর্বোচ্চ 20 সেকেন্ডের মধ্যে হাদিসটা কোথায় আছে, কত নম্বর হাদিস, হাদিস সহিহ না জয়ীফ, সবগুলো আমার লাগবে মাত্র যদি আমি 1 মিনিট চেক করি মোবাইলের মাধ্যমে, গোটা গোষ্ঠী সহ আমার মোবাইলের ডাটা চলে আসবে। এই হাদিস সহিহ না জয়ীফ, যদি জয়ীফ হয় কেন জয়ীফ, কোন মুহাদ্দিস জয়ীফ বলেছে, কোন রাবির কারণে জয়ীফ, কোন কিতাবে আছে, কত নম্বর পৃষ্ঠায় আছে, কত নম্বর লাইনে আছে, 1 মিনিটে গোটা ডিটেল ডাটা চলে আসছে। তো এই মোবাইলটা আমাকে সবসময় ইসলামের পক্ষে কাজ করতে সহযোগিতা করে, কোনো খারাপ কাজ করতে সহযোগিতা করে না। এখন আপনি বলেন আপনার মোবাইলটা মুসলমান না মোদিজি? জি, আপনার মোবাইলটা কি মুসলমান না বুশ? এখন আপনাকে বের করতে হবে। আমার মোবাইল থেকে আমাকে সবসময় কল্যাণকর জিনিস দেয়। প্রত্যেকদিন সকালে নোটিফিকেশন চলে আসে, একটা কোরআনের আয়াত, একটা হাদিস। আপনার বলে কি আসে? জি, কোন সিনেমা রিলিজ হয়েছে ওটা নোটিফিকেশন ঠিকই আসছে। কোন নাটকটা পাবলিশ হচ্ছে, খেলাটা আজকে কে জিতেছে কে হেরেছে বা আছে না নাই? কথা বলেন। আপনার মোবাইল থেকে এগুলো আসছে। তাই আপনাকে বলেছি মোবাইলটাকে আগে কন্ট্রোল করতে হবে। যুব সমাজ, তরুণ সমাজের উদ্দেশ্যে আবারও কথা, ফেসবুককে আগে কন্ট্রোল করো। কন্ট্রোল করার অর্থ সুনান তিরমিজি 2308 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, একজন নারী একজন পুরুষ যখন গোপনে মিলিত হয়, তৃতীয় আরেকজন ব্যক্তি থাকে, তার নাম হচ্ছে কি? কথা বলেন, ইবলিশ। মানে তুমি নিশ্চিত জেনে রাখো, যেমন ফেসবুকে নির্দিষ্ট করে কোনো মেয়েকে ফ্রেন্ড বানানো যাবে না। আর যদি ভুল করে বানিয়ে ফেলো, ওকে আগে মেসেজ দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? কথা বলেন। ওকে মেসেজ দেওয়া যাবে না। তুমি চেনো নাকি? তুমি কেন মেসেজ দিতে গেলে? বা আছে না নাই? কথা বলেন। অনেক মেয়েরা আছে ছেলেদেরকে অ্যাড ফ্রেন্ড করে তার সঙ্গে মেসেঞ্জারে কথা বলছে। খবরদার, এই ভুলটা করা যাবে না। অনেকে বলছে, দেখেন আমি মেয়েটাকে একটা দাওয়াত দিচ্ছি ইসলামের, আর লোক পাওনি। ও হচ্ছে মেয়েটাকে ফেসবুকে আমি দাওয়াত দিচ্ছি, কেন আর লোক নাই? তোমার বাড়ির পেছনের মানুষগুলো নেই, ফেসবুকে কে আছে, ওকে গিয়ে দেখে দাওয়াত দিচ্ছে। বলছে ওটা আমার দিনী বোন, আর আমি হচ্ছে দিনী ভাই। 2 দিন 4 দিন কথা বলতে বলতে প্রস্তাব দিয়ে বসে আছে না নাই? কথা বলেন। তাই এখান থেকে আগে কন্ট্রোল করতে হবে, ফেসবুককে আগে কন্ট্রোল করতে হবে। 2 নম্বর ইউটিউবগুলোকে কন্ট্রোল করতে হবে। 3 নম্বর যত রকমের ফেসবুক পেজ আছে যেখানে খারাপ নোংরা ছবি ভিডিও আপনাকে বারবার শো করে, সবগুলোকে আগে ব্লক মারতে হবে। যদি না মারেন, আস্তে আস্তে আপনি নামাজ পড়ছেন, তারপরেও আপনি নোংরা যে চোখের যে জিনা, এগুলো থেকে বাঁচতে পারবেন না। আপনি যে নামাজ পড়ছেন, নামাজ পড়ে তৃপ্তি পাবেন না। কেন? কারণ নামাজ হচ্ছে নূর আর গুনাহ হচ্ছে অন্ধকার। একটা আলো আর অন্ধকার একসঙ্গে থাকতে পারে না। এই জন্য আল্লাহ নবী বলেছে, আস্তে আস্তে গুনাহগুলোকে দূর করে দাও। আলী বিন আবি তালেব বলছে, তাহলে ছোট থেকে ছোট গুনাহ থেকেও দূরে থাকো। কারণ মানুষ বড় কোনো পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে পড়ে যায় না, মানুষ ছোট্ট একটা পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। কথা বুঝতে পারলেন না? কোন মানুষকে দেখেছেন বড় পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে পড়ে যাচ্ছে? যাই, কোন বড় একটা বাস দাঁড়িয়ে আছে, ট্রাক দাঁড়িয়ে আছে, লরি দাঁড়িয়ে আছে, মানুষ ওটাকে ধাক্কা খেয়ে উল্টে পড়ে যায়? পড়ে না। উল্টে পড়ে যায় কোথাতে? ওই রাস্তার মধ্যে একটা পাথর দেখবেন আছে, দেখতে পাইনি, ওটা তো উল্টে পড়ে যাচ্ছে। তার জন্য আলী বিন আবি তালেব বলছেন, তোমরা ছোট ছোট গুনাহ থেকে দূরে থাকো। কেন? কারণ মানুষ মুমিন ব্যক্তি সে সহজে প্রথমে বড় গুনাহ করবে না।